হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখবো হচ্ছে ওই ইন্ডাকশন মোটরের কিছু কয়েকটা বাকি ওই ইম্পর্টেন্ট টপিকসগুলো দেখবো, যেগুলো প্রিভিয়াস কোয়েশ্চেনে ছিল, এবং প্রশ্নের প্যাটার্নটা যদি কিছুটা চেঞ্জ হয়েছে সেই সুবাদে পার্ট টুটা করতেছি। আশা করি সবার ভালো লাগবে। আসলে আমরা প্রথমে দেখবো ইন্ডাকশন মোটরের একটা ভিডিও দেখে শুরু করি, জিনিসটা আসলে কিভাবে হয় একটা ভিডিও দেখে বেসিকটা একটু ক্লিয়ার করে ফেলি, তাইলে সবার কাছে জিনিসটা একটু The invention of induction motors permanently altered the course of human civilization. This 100-year-old motor, invented by the great scientist Nikola Tesla, is the most common এটা হচ্ছে নিকোলাস টেসলা আবিষ্কার করছিল ইন্ডাকশন motor মোটরটা। type এটা even বলতেছে today. In fact, about 50% of global electric বলতেছে এখানে 50% ইন্ডাকশন মোটর নিয়ে ওই 50% কারেন্ট কি করে সাশ্রয় করে। power consumption is due to induction motors. এবং বর্তমানে যতগুলো মোটর আছে তার মধ্যে 90% হচ্ছে কি ইন্ডাক্টর মোটর ব্যবহার করা হয়। সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মোটর হিসেবে কি করা হয়, ইন্ডাকশন মোটরটা ইউজ করা হয়। এটা Let's get into the workings of induction motors, or more specifically, into Nikola Tesla's genius thinking. The induction motor has two main parts, the stator and rotor. এখানে দেখতেছো, এখানে বলতেছে হচ্ছে ইন্ডাক্টর মোটরের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি স্ট্যাটার, যেটা হচ্ছে স্ট্যাটিকেরই পার্ট, যেটা একদম স্থির থাকবে, আর একটা হচ্ছে রোটেটর, যেটা কি ঘুরবে, রোটেটিং পার্টস। এটা হচ্ছে দুইটা মেইন পার্টস হচ্ছে ইন্ডাকশন The মোটরের stator is দুইটা মেইন basically a পার্টস। three-coil winding, and three-phase AC power input is given to it. The মানে ওই মাঝখানে কি ভিতরে কি দিব আমরা, পাওয়ারটা কি দিব, ইনপুট দিব, পাওয়ারটা কি দিব, winding passes সাপ্লাই through the দিব। slots of the stator, which are made by stacking thin, highly permeable steel laminations inside a steel or cast iron frame. When a three-phase current passes through this winding, something very interesting happens. It produces a rotating বলতেছে এখানে দেখো তিনটে কি আছে, এই ইন্ডাকশনের কি আছে, প্রেস আছে, যেটা কি স্ট্যাটারের সাথে কি আছে কানেকশন ভাবে লাগানো আছে হচ্ছে কি তিনটা প্রেস। magnetic field. যখনই আমরা ওই তিনটা প্রেসের মধ্যে কারেন্ট বা ইলেকট্রন কি করব, ওই ইলেকট্রিসিটি প্রবাহিত হবে, তখন কি হবে, এখানে একটা কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ডটা কি, ম্যাগনেটিক ফিল্ড বা কি বলরেখ কি হবে তৈরি হবে এখানের মধ্যে। This RMF is what causes the rotor to turn. To understand how the rotating magnetic field is generated, as well as its properties, let's consider a simplified stator winding. Here, the three coils are connected 120 degrees apart. এই তো এগুলো হচ্ছে কি তিনটা ফেজ, এগুলো একটা অন্যটা থেকে কি আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কি অবস্থান করতেছে। এই তিনটা হচ্ছে কি ওই ফেজ, এটা হচ্ছে কি স্ট্যাটারের সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে, যেটা কি তিনটা ফেজ আছে, যেটা কি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা থেকে একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। A wire carrying current produces a magnetic field around it. এটার মধ্যে দিয়ে যখন তিনটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি প্রবাহিত হবে, তখনই একটা কি হবে, When a three-phase একটা কি ওই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, বলরেখ কি হবে তৈরি হবে। power is applied to this special arrangement, the magnetic field produced will be as shown at a particular instant. With variations in AC current, the magnetic field takes different orientations. If you compare these three instances, এখানে বলতেছে ওই তিনটা বলরেখার মধ্যে ওই এই তিনটা প্রেসের মধ্যে দিয়ে যখন এই ইলেকট্রন প্রবাহিত হবে, তখন কি হবে, ওই তিনটা কি একটা আয়ত ওই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ড দুইটা কি হয়, এই তিনটার কি হবে, এই তিনটার ডায়াগ্রামটা হবে এরকম। দেখো এই এখানে দেওয়া আছে, তিনটার কি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ঘুরতে থাকবে, এবং 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে, একটা সাইনোসয়েড ওয়েভ তৈরি করবে। you can see that it is like a magnetic field of uniform strength rotating. The rotational speed of the magnetic field is known as the synchronous speed. হ্যাঁ, ওইটা ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, একটা কি সিনক্রোনাস স্পিড তৈরি করবে। আশা করি এই তিনটা পেসের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন বা কারেন্ট প্রবাহিত হবে, তখনই কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওই ম্যাগনেটিক ফিল্ডটা কি কি স্পিডে ঘুরতে থাকবে, ওই সিনক্রোনাস স্পিডে কি থাকবে, ঘুরতে থাকবে। এটা কি 120 ডিগ্রি একটা থেকে, এখানে একটা থেকে একটা সিগন্যাল কত 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবে, একটা সাইন ওয়েভ কি করবে তৈরি করবে, যেটা কি কন্টিনিউয়াসলি কি থাকবে, সিনক্রোনাস স্পিডে কি থাকবে, ঘুরতে থাকবে। ওই কি ওই ম্যাগনেটিক ফিল্ডটা মানে বলরেখা, তড়িৎ বলরেখা যেটা আছে ওইটা। Assume that you are putting a closed conductor inside it. According to Faraday's law, because the এটা হচ্ছে কি ওই আমাদের যে এই থ্রি ফেজের মাঝখানে হচ্ছে, এটা হচ্ছে কি একটা কন্ডাক্টর। এটা আমরা কি পড়ছিলাম, এটা হচ্ছে একটা কন্ডাক্টর, যেটার কারণে কি হবে, এটা ঘোরার কারণে কি হবে, ইএমএফ কি বল তৈরি হবে। magnetic field is varying, an EMF will be induced in the loop. দেখছো ইএমএফ বল তৈরি হচ্ছে কি কারণে, কন্ডাক্টর ফিল্ডের মধ্যে যখনই কি আসবে, ওই ম্যাগনেটিক ফিল্ড আসবে, তখনই কি হবে, ইএমএফ তৈরি হবে। The EMF will produce a current in the loop. Thus, the situation has become like a current-carrying loop situated in the magnetic field. According to the Lorentz force law, an electromagnetic force will be produced on the loop, and the loop will start to rotate. The same phenomenon occurs inside an induction motor as well. Here, instead of a simple loop, something very similar to a squirrel cage is used. The three-phase AC current passing through the stator produces a rotating magnetic field.
So as in the previous case, current will be induced in the bars of the squirrel cage, which is shorted by end rings. So the rotor will start to rotate. That's why the এই দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ডের কারণে কি হচ্ছে ওই রোটেটরটা কি করতেছে নিজে নিজে কি হচ্ছে স্টার্ট শুরু করছে নিজে নিজেই ঘোরা শুরু করছে কি কারণে ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটা কি হচ্ছে স্টার্টারটা কি নিজে নিজে ঘোরা শুরু করতেছে এটা বলতেছে motor is called an induction motor. Electricity is induced on the rotor with help of electromagnetic induction rather than direct connection. এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে এই রোটেটরটা করতেছে এখানে আমরা কি করছি না অ্যাস্ট্রাগনে কি দিচ্ছি না ফোর্স বা অ্যাস্ট্রাগনে ইলেকট্রিসিটি দিচ্ছি না এটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে কি করতেছে নিজে নিজেই ঘুরতেছে এই জন্য বলা হয় ইন্ডাকশন মোটর কি স্টার্টার মানে নিজে নিজে কি পারে শুরু করতে পারে এটা বলতেছে এখানে To aid such electromagnetic induction, insulated iron core lamina are packed inside the rotor. Such small sizes of iron make sure the eddy current losses are minimum. You can see that the induction motor has a big advantage. It is inherently self-starting. As you can see, both the magnetic field and rotor are rotating. এই দেখো এখানে কি ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কি করতেছে ইন্ডাক্টরটা কি কি হওয়া ঘোরা শুরু করে দিছে এটা কি করতেছে ওই রোটেটরটা নিজে নিজেই ঘুরতেছে এই জন্য আমরা বলি ইন্ডাকশন মোটরের কি হয় নিজে নিজেই কি সেলফ টক এটা নিজে নিজে কি করতে পারে ঘোরা শুরু করতে পারে At what speed will the rotor rotate? To obtain the answer to this question, let's consider different cases. Consider a case where the rotor speed is the same as that of the magnetic field. এখানে দেখো ওই রোটেটরটা আর যদি এই রোটেটর আর সিনক্রোনাস যেটা আছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে যেটা ঘুরতেছে এটাকে হচ্ছে কি এনএস মানে সিনক্রোনাস স্পিড আর যেটা রোটেটরটা ঘুরতেছে এটা হচ্ছে কি রোটেটর স্পিড এই দুইটা স্পিড যদি সমান হয় Due to the fact that both are rotating at the same speed, the magnetic field will never cut the loop. Thus, there will not be any induced EMF and current. তাহলে যদি দুইটাই ম্যাগনেটিক ফিল্ড এবং যদি এই অ্যাস্ট্রয়েড দুইটা সিনক্রোনাস স্পিড আর যদি রোটেটর স্পিড দুইটাই যদি সমানভাবে ঘুরে তাহলে এখানে কোনো কি হবে না ইএমএফ তৈরি হবে না এবং কোনো কি কারেন্টও কি হবে না প্রবাহিত হবে না এটা বলতেছে এখানে তখন কারেন্ট হবে জিরো ইএমএফ হবে কি জিরো This translates to zero force on the rotor bar, and the rotor will gradually slow down. As it slows down, the magnetic field will cut the rotor loop, so the induced current and force will rise again. The rotor will then speed up. In short, the rotor will never be able to catch up to the speed of the magnetic field. It এই জন্য আমরা কি করব এখানে ওই রোটেটর হচ্ছে কি সিনক্রোনাস স্পিডটা কি বেশিভাবে ঘুরবে যাতে কি থাকে এই রোটেটরটা কি করবে এই সিনক্রোনাস স্পিড যেটা আছে এটাকে কি করবে কাট করে ফেলবে rotates at a specific speed, which is slightly কাট করে ফেললে কি হবে ওই সিনক্রোনাস স্পিডটা কি হবে বেশি হবে less than the synchronous speed. The difference between the synchronous and rotor speeds is known as slip. এই জন্য দেখো স্লিপ হচ্ছে কি স্লিপস যেটা বলতেছে এটা হচ্ছে কি ওই সিনক্রোনাস স্পিড আর কি হচ্ছে রোটেটর স্পিড যে সিনক্রোনাস যে এই কি এই ম্যাগনেটিক ফিল্ড যে ঘুরতেছে এটার সাথে যে একটা কি রোটেটর ঘুরতেছে এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কি বলা হচ্ছে স্লিপ হচ্ছে কি সিনক্রোনাস স্পিড মাইনাস রোটেটর স্পিড ডিভাইডেড বাই কি সিনক্রোনাস স্পিড ডিভাইড করলে আমরা কি পেয়ে যাব এই সিনক্রোনাসের স্পিড আর রোটেটরের ঘোরার স্পিডটা কি পেয়ে যাব ডিফারেন্স কত এটা কি আমরা জানতে পারবো এখান থেকে Now let's understand why induction এটার ভ্যালু সাধারণত 2 থেকে 6% এর মধ্যে motors rule both the industrial and domestic worlds. You can note that induction motors do not require a permanent magnet. They do not even have brushes, commutator rings, or positions এখানে বলতেছে কোনো কি প্যারামিটারও না এখানে কোনো ব্রাশ ইউজ করতেছে না কোনো কি কমিউনিকেশনাল রানিং ইউজ করতেছে না কোনো পজিশনাল কি sensor, like other electrical machine counterparts. Induction motors are also self-started. The most important advantage is that induction motors এটা কি সেলফ স্টার্ট মানে রোটেটরটা কি করতে পারে নিজে নিজে করতে পারে can be controlled easily by controlling the input power frequency. To understand it properly, let's once again consider the simple coil arrangement. We learned that a rotating magnetic field is produced due to the three-phase input power. It is quite clear that the speed of the RMF is proportional to the frequency of the input power. Because the rotor always দেখো এখানে বলতেছে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এই কারণে কি হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সিটা ফিক্সড এটা কি করা যাবে না পরিবর্তন করা যাবে না এই ইন্ডাকশন মোটরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এই কারণে কি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা সেম মানে বাংলাদেশে আমাদের কারেন্টের ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ এখানে কি থাকছে ইন্ডাকশন মোটরের মধ্যে 50 হার্টজই থাকবে এটা কি করা যাবে না tries to catch up with the RMF, the rotor speed is also proportional to frequency of the AC power. এজন্য বলা হচ্ছে ওই এই রোটেটরের স্পিড আর কি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সমানুপাতিক দুইটাই সমানুপাতিক আরে কি থাকবে Thus, by using a variable frequency drive, one can control the speed of the induction motor very easily. This property of the induction motor makes them an attractive choice for elevators, cranes, even in electric cars. আশা করি সবাই এটা ভিডিওটা বুঝছে এখানে কি বুঝাইছে এটাই এখানে বলা হয়েছে এখান থেকে জাস্ট ইন্ডাকশন মোটর কি এটা লাগতে পারে ইন্ডাকশন মোটর হচ্ছে কনস্ট্রাকশন অফ কি ইন্ডাকশন মোটরের দুইটা কনস্ট্রাকশন আছে একটা হচ্ছে স্টার্টার আর একটা হচ্ছে রোটেটর এগুলা কি এগুলো জাস্ট দেখে নিলে হবে একটু করে যেমন এখানে হচ্ছে স্টার্টারটা হচ্ছে কি থ্রি ফেসের একটা ওয়েন্ডিং দ্বারা কি থাকে
ক্যারি করা থাকে। আর তারপর হচ্ছে রোটেটরটা হচ্ছে কি শর্ট সার্কিটের উইন্ডিং দ্বারা কি থাকে কি থাকে ক্যারি বা আবদ্ধ থাকে, এবং এটা হচ্ছে রোটেটরটা কি সেপারেটেড থাকে কোথায় থেকে স্টার্টেটর থেকে সেপারেট থাকে, এবং এটার দুইটার মাঝখানে কি থাকে একটা ইয়ার গ্যাপ থাকে, একটা কি গ্যাপ থাকে, ওইটা বলতেছে এখানে। তারপরে বলতেছে এগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখে আসছি। এইটা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছি, এখানে এই ভিডিও জিনিসগুলাই দেখছি আমরা, এগুলাই এখানে ভিডিওর মধ্যে দেখে আসছি। এখান থেকে জাস্ট অ্যাডভান্টেজ এবং এই অ্যাডভান্টেজ অফ দ্য কি ইন্ডাকশন মোটরের অ্যাডভান্টেজটা লাগবে। এখানে বলতেছে ইট ইজ সিম্পল, এটা খুব সহজ এবং কি করা কনস্ট্রাক্ট করা খুব সহজ। এটা কি ইট ইজ এ রিয়েলেবিলিটি, এটা শিফট এটা খুব সহজে পাওয়া যায়, এবং এটা কি মেনটেনেন্স করাও কি খুব সহজ। এটা কি লিটল মেনটেনেন্স খুব সহজে মেনটেনেন্স করা যায়, এবং হাই এফিসিয়েন্সি এবং কি গুড পাওয়ার ফ্যাক্টর, এবং কি ওই বলছিলাম না এই টেস্টারিং দ্য সেলফ টক, এটা নিজে নিজে কি করতে পারে শুরু করতে পারে। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কি কনস্ট্যান্ট স্পিডে কি করা যায় না চেঞ্জ করা যায় না, এবং এটা কি ইজিলি কি করা যায় না ওই স্পিড যেটা আছে এটা কি করা যায় না চেঞ্জ করা যায় না, এটাই বলতেছে এখানে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এটা 2 মার্কের জন্য আসতে পারে। তারপর ওয়ার্কিং প্রিন্সিপাল এটা 3 বা 5 মার্কের জন্য আসতে পারে। ওয়ার্কিং প্রিন্সিপালটা ভালোভাবে দেখতে হবে। এই ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা যে ভিডিওগুলো এতক্ষণ ভিডিওর মধ্যে দেখছিলাম ওইগুলাই হচ্ছে এখানে স্লাইডে ভালোভাবে পার্টস বাই পার্টস দেওয়া আছে। এখন দেখো এখান থেকে আমরা জাস্ট এই ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে কি করব, এই ইন্ডাকশন মোটরটা কাকে বলে এটা শিখতে হবে। এটা হচ্ছে একটা অল্টারনেটিভ, এটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে এই মেকানিক্যাল এনার্জিতে কি করে কনভার্ট করে। এটাকে কি বলা হয় এসিঙ্ক্রোনাস মোটর বলা হয়। এসিঙ্ক্রোনাস মোটর বলা হয় কারণ কি এটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরে না, এই জন্য এটা রোটেটর এবং কি ওই রোটেটরের সাথে যেটা সিঙ্ক্রোনাস স্পিড পাইছে দুইটা কি করে না সমানভাবে কি ঘুরে না, ওই জন্য এটাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস স্পিড। এটার মধ্যে দুইটা ফেজ সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ, আমরা থ্রি ফেজটা দেখছি, এবং অ্যাডভান্টেজ গুলা কি দেখে নিতে হবে, এবং এটা আসতে পারে, এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে এটা দেখে নিতে হবে, এবং ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখতে হবে। এটার জন্য দুইটা ফিগার দিয়ে জাস্ট এই 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ গুলো কি করতে হবে মুখস্থ করতে হবে। এগুলো আমরা ভিডিওর মধ্যে দেখাইছি, জাস্ট এই স্টেপ গুলো কি করতে হবে মুখস্থ করে নিতে হবে। কিভাবে কিভাবে কাজটা হচ্ছে স্টেপটা দেখতে হবে। জাস্ট এখান থেকে স্টেটর এবং রোটেটরটা দেখলে হবে, সংখ্যাটা দেখে গেলে হবে, এই জাস্ট এতটুকু দেখলে হবে। আর এখান থেকে এগুলো দেখার দরকার নাই ভালোভাবে। আর হচ্ছে এইখান থেকে হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ থ্রি ফেজ হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছিলাম, টোটাল সেম একটা আর্কিটেকচার। জাস্ট এখানে কি আসবে একটা ওই ইন্ডাক্টরের কি আসবে ইন্ডাক্টর মোটর আসবে, এখানে মাঝখানে একটা ইন্ডাক্টর মোটর আসবে, ঠিক সেম কি ছিল এই ট্রান্সফরমারের সাথে এটার কি ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেম, এটা জাস্ট দিয়ে জন্য আঁকতে দিতে পারে। তারপর হচ্ছে স্লিপটা বলছিলাম দুইটার মধ্যে কি ডিফারেন্স সিনক্রোনাস স্পিড এবং কি ওই অ্যাকচুয়াল বা রোটেটর স্পিডের মধ্যে পার্থক্যটাকে বলা হচ্ছে কি স্লিপ। এটা সূত্র হচ্ছে এটা জাস্ট মুখস্থ করে রাখতে হবে। আর এখানে একটা সিনক্রোনাস এবং ইন্ডাকশন মোটরের মধ্যে কি সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে কি পার্থক্য এটা এখানে দেওয়া আছে। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো দেখছিলাম, জাস্ট একটু দেখে নিলে হবে। তার মধ্যে আর কয়েকটা জিনিস আছে, এর মধ্যে হচ্ছে এই সূত্রগুলো একটু এখানে দেখতে হবে। সূত্রগুলো হচ্ছে এই দেখো, এই সিনক্রোনাস স্পিডের সূত্র হচ্ছে 120 ইন্টু কি ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ফুল। এটা কি করতে হবে মুখস্থ করতে হবে। এগুলো দিয়ে ম্যাথ আছে, ম্যাথগুলো দেখানো হয়েছিল। এবং স্লিপের ক্ষেত্রে ম্যাথ হচ্ছে এটা, এই স্লিপ হচ্ছে সমান সমান হচ্ছে সিনক্রোনাস স্পিড মানে রোটেটর স্পিড ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড। ম্যাথগুলো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে কি দেখো এই নতুন এটা হচ্ছে রোটেটর কারেন্টের ফ্রিকোয়েন্সি কত জিজ্ঞেস করলে তখন ফ্রিকোয়েন্সিটা হবে ওই স্লিপ ডিভাইডেড বাই প্রিভিয়াস যেটা কি আছে ফ্রিকোয়েন্সি আছে। এটা হচ্ছে কি ফ্রেম এফ ফ্রেম বলতে হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্রেমটা হচ্ছে কি ওই রোটেটর কারেন্টের ফ্রিকোয়েন্সি যেটা আমরা নতুন করে বাইর করব সমান সমান হচ্ছে স্লিপ ইনটু কি প্রিভিয়াস প্রশ্নে যে কি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে এটা দিয়ে গুণ করলে হবে। এগুলো হচ্ছে সেম আমরা প্রিভিয়াসে পড়ছিলাম। আর হচ্ছে কি এই সার্কিটটা একটু দেখে যাইতে হবে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু কি দেখে যাইতে হবে। এটা সেম কি ট্রান্সফরমার সার্কিটের মতো সেম একটা জিনিস, জাস্ট দেখে গেলেই হবে। এতটুকু এখান থেকে জাস্ট এখান থেকে তারপরে এসে এখান থেকে এই সূত্রগুলো মুখস্থ করবা। আর এখান থেকে হচ্ছে কি এই ইকুয়েশনটা লাগবে না, জাস্ট এই সূত্রটা মুখস্থ করলে হবে। এইগুলো এই জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখলে হবে কি ওই টক স্টার্টার মাইনাস টক ম্যাক্সিমাম সমান সমান হচ্ছে 2y ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1 এই সূত্রটা মুখস্থ করলে হবে। আর এটা হচ্ছে দ্বিতীয় পার্টসের একটা ভিডিও। আর এখান থেকে জাস্ট এখান থেকে আরেকটা জিনিস ভালোভাবে দেখতে হবে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ।
ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভটা হচ্ছে কি বাংলাদেশের জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 50 হার্টজ কি নির্দিষ্ট বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। এখন ইন্ডাকশন মোটরের মধ্যে যেটা থাকতেছে এটাই হচ্ছে কি 50 হার্টজের কি থাকছে ফ্রিকোয়েন্সি থাকতে। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখন কি করতে হবে, এটাকে চেঞ্জ করার জন্য এই জিনিসটা কি একটা বেসিক ডায়াগ্রাম এখানে দেখানো আছে। দেখানো কি আমরা একটা কি পাওয়ার সাপ্লাই দিব বাংলাদেশে সাধারণত 220 ভোল্টের কি দেওয়া হয়, 220 বা 240 ভোল্টের কি দেওয়া হয় ভোল্টেজ কি হয় সাপ্লাই দেওয়া হয়। তার মানে হচ্ছে এটার সাথে কি টোটাল কি 50 মেগাহার্টজ কি এই ফ্রিকোয়েন্সি থাকবে। এখান থেকে সাপ্লাই দিব, কারেন্টের সাপ্লাই দিব, একটা এসি কারেন্ট সাপ্লাই দিচ্ছে। এসি কারেন্ট সাপ্লাই দিলে এটা কি কনভার্টারের মাধ্যমে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে কি এসি থেকে কি ডিসি ভোল্টেজে কনভার্ট হয়ে যাবে। এসি ভোল্টেজ ছিল কি রকম, আমাদের এসি ভোল্টেজটা হচ্ছে এরকম সাইন ওয়েভের মতো কি পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে। কিন্তু ডিসি ভোল্টেজে কি হয়, এটা সেম কি হয়ে যায় এরকম একটা কি ডিসি ভোল্টেজে কি হয়ে যায় এরকম একটা কি চলে আসে, সেম একটা কি আছে মানে নির্দিষ্ট কি গিয়া চলে আসে। এটাকে বলা হচ্ছে ডিসি মানে একমুখীকরণ, জাস্ট পজিটিভ থাকবে নেগেটিভটা থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি ডিসি কারেন্টটা এরকম না, অ্যাকচুয়াল ডিসি কারেন্টটা হচ্ছে এরকম কাজ কাটা একটু একটু কাজ কাটা থাকবে এরকম। এটাকে কি করা হয়, এটাকে কি করা হয় স্মুথিং সার্কিটের মাধ্যমে, একটা স্মুথিং সার্কিট আছে এখান থেকে ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড করে ফেলা হয়। আমরা যে ডিসি ভোল্টেজটা পাইছি এসি থেকে ডিসি তে কম্পাস করছি এটা একমুখী ঠিক আছে, বাট এটা কি এরকম একটু একটু কাজ কাটা থাকে, মানে টোটাল কি না পিওর একটা কি স্ট্রেট লাইন না, এটা একটু কাজ কাটা থাকে। ওইটাকে কি করবো স্মুথিং সার্কিটের মাধ্যমে এই পিওর এরকম একটা কি নিয়ে আসবো, পিওর একটা কি নিয়ে আসবো স্ট্রেট লাইনে নিয়ে আসবো। স্মুথিং সার্কিট এটা ডিসি তে কি পিওর একটা স্ট্রেট লাইনের মধ্যে নিয়ে আসি। কোথায় থেকে ওই কাজ কাটা যেটা লাইনটা ছিল এখান থেকে পিওর একটা লাইনে নিয়ে আসছে, এটাকে বলা হচ্ছে স্মুথিং সার্কিটের মাধ্যমে। তারপর হবে কি ইনভার্টার তারপর আবার ইনভার্টিং ডিসি থেকে আবার এসি তে কি করবে ইনভার্ট করব। এই ইনভার্টারটা কি করবে একটা কন্ট্রোল সার্কিট দ্বারা কি হবে নিয়ন্ত্রিত হবে। এই কন্ট্রোল সার্কিটে জাস্ট কি করবে ফ্রিকোয়েন্সি কি করবে কন্ট্রোল করা হবে। এখানে জাস্ট কি হবে ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করা হবে। তার মানে আমরা এখানে যে 50 হার্টজটা দিছি এটাকে কি করতেছি এই এসি থেকে ডিসি তে কনভার্ট করে কি করে ফেলছি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে আবার কি করছি ডিসি থেকে এসি তে নিয়ে আসতেছি। আবার ডিসি থেকে এসিতে নিয়ে আসতেছি তখন কি হবে 50 আসছে কি হয়ে যাবে পরিবর্তন হয়ে কোথায় হয়ে যাবে অন্য একটা ফ্রিকোয়েন্সিতে চলে আসবে 60-70 বা চলে আসবে। তখন আউটপুটটা হবে দেখো এরকম, এইরকম আউটপুটটা হবে এরকম পজিটিভের আউটপুটটা দেখো এরকম। আর এই নেগেটিভ সার্কেল হবে এরকম, এরকম একটা ফ্রিকোয়েন্সি কি চলে আসবে ডায়াগ্রাম চলে আসবে। এখানে জাস্ট এখানে বলে দেওয়া আছে এগুলো কনভার্টার হচ্ছে জাস্ট কি এসি থেকে ডিসি তে কনভার্ট করবে। স্মুথার হবে কি ওই ডিসি যে ভোল্টেজটা আছে এটাকে স্মুথ করে ফেলবে। এটা কি ফ্লাজেশনের মাধ্যমে কি করে ফেলবে স্মুথ করে ফেলবে। আর ইনভার্টারটা আবার ডিসি থেকে এসিতে ইনভার্ট করবে। আর কন্ট্রোল সার্কিটটা কি করবে ওই কি করবে জাস্ট ওই ফ্রিকোয়েন্সিটা কি করবে এই ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করবে। তারপরে এটার মাধ্যমে আমরা কি করতে পারবো ফ্রিকোয়েন্সি কম বা বেশি করতে পারবো। ইন্ডাকশন মোটরের মধ্যে কি করতে পারবো ফ্রিকোয়েন্সিটা কম বা বেশি করার জন্য কি করা হয় ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভটা কি করা হয় ইউজ করা হয়। এখন ভেরিয়েবল ড্রাইভস এর কি একটা প্রিন্সিপাল আছে, এটা কিভাবে কনভার্ট করা হয় এটার একটা অপারেশন আছে। এটা পরীক্ষার মধ্যে প্রিভিয়াস আসছিল এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট। জাস্ট এখান থেকে কি করতে হবে এই ডায়াগ্রামটা কি করতে হবে আঁকতে হবে, এই ডায়াগ্রামটা কি করতে হবে আঁকতে হবে। ডায়াগ্রাম এখানে দেখো একটা এসি এসি পাওয়ার সাপ্লাই দিছে এটার মধ্যে তিনটা ফেজ আছে দেখো এখানে তিনটা ফেজ দেখাচ্ছে। তিনটা ফেজ থেকে এখানে আসবে কারেন্ট গুলো এদিক থেকে এসে একটা নট গেট মানে কি কনভার্ট হয়ে যাবে। এখানে এগুলো হচ্ছে কনভার্টার D1 D2 D3 হচ্ছে তিনটা কি তিনটা ফেজের কি কনভার্টার। এটা হচ্ছে কি এগুলো তিনটে কি করবে কারেন্ট কি কনভার্ট করে ডিসি তে নিয়ে আসবে। ডিসি তে নিয়ে এসে একটা রেজিস্টারের মাধ্যমে আসবে, রেজিস্টার থেকে এসে এখান থেকে যখন কনভার্ট হয়ে এখানে আসবে তারপরে স্মুথ একটা কি ক্যাপাসিটর আছে যেটা কি করবে ওই ডিসি যে কারেন্টটা পাইছে এটাকে সরাসরি কি করে ফেলবে স্মুথ করে ফেলবে একরোখী করে ফেলবে। স্মুথ করার পরে এই এখান থেকে এসে জাস্ট একটা কি পজিটিভ এবং নেগেটিভ জ্ঞাত আসবে। জাস্ট এখান থেকে কি করতে হবে এই ডায়াগ্রামটা কি করতে হবে কি করতে হবে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে এখানে তিনটা কনভার্টার আছে, কনভার্টারের সাথে একটা কি করছে স্মুথ স্মুথ ক্যাপাসিটি কি করছে ক্যাপাসিটর কি করছে অ্যাড করছে। এবং এটার সাথে কি করবে এদিকে এসে কি পাবে আউটপুটটা পাবে, এদিকে আউটপুটটা পাবে এসি এবং ডিসির আউটপুটটা এখানে কনভার্টারের মাধ্যমে পাবে। জাস্ট এইখানে জিনিসটা কি করা হচ্ছে এখান থেকে দেখো এখান থেকে প্রথমে এদিকে এসে কনভার্ট হয়ে যাবে এসি থেকে ডিসি তে কনভার্ট হয়ে এখানে আসবে। এখানে আসার পরে জিনিসটা টোটালি কি হয়ে যাবে টোটালি কি স্মুথ হয়ে যাবে ডিসি টোটাল ডিসি হয়ে যাবে। ডিসি থেকে এদিকে এসে আবার এখানে আসবে, এখানে এসে আবার কি করবে আবার এসি থেকে কি ডিসি তে আবার ডিসি থেকে এসি তে কনভার্ট হয়ে যাবে। ডিসি থেকে এসি তে কনভার্ট হওয়ার পর এগুলো কোথায় চলে আসবে এদিকে এবং পি এবং এর মধ্যে চলে আসবে। জাস্ট এই একটা পরীক্ষার মধ্যে আসতে হবে যদি প্রিন্সিপাল অফ কনভার্ট অপারেশন বলে। এখানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে এটার আবার ছোট একটা ভার্সন দেখাইছে যদি মাইনাস যায় যদি প্লাস হয় তাহলে কি হবে এটা যদিও লাগবে না। জাস্ট এতটুকু এখান থেকে এই
এই এই ডায়াগ্রামটা দেখতে পারো প্রিন্সিপাল ইনভার্টার অপারেশনের ডায়াগ্রামটা দেখো। ডিসি ভোল্টেজটা দিবে, এখানে কয়েকটা সুইচ থাকবে, সুইচ 1, সুইচ 2, সুইচ 3, সুইচ 4, এবং এটার সাথে জাস্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। যদি আসে তাহলে পরীক্ষার মধ্যে জাস্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। এখান থেকে এতটুকু হচ্ছে কি মেইন, এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, ইনভার্টার অপারেশনের ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট এখান থেকে, আর এখান থেকে হচ্ছে এই ইনভার্টারের ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, এই কনভার্টার অপারেশনের ইনভার্টার ডায়াগ্রামটাও ইম্পর্টেন্ট, আর এখান থেকে হচ্ছে জাস্ট এই বেসিক ডায়াগ্রামটা লাগবে। এগুলাই হচ্ছে এখান থেকে লাগবে, আর এখান থেকে আমরা জাস্ট কি এখান থেকে এগুলো লাগবে জাস্ট, এর এর মধ্যে আর কিছু লাগবে না। আমরা এগুলোর ম্যাথগুলো দেখছিলাম, এর মধ্যে দুই একটা ম্যাথ, এই ম্যাথগুলো আমরা এর আগের ভিডিওতে এই ম্যাথগুলো কভার করছি। এই ম্যাথ যেখানে যেগুলো আছে এগুলো কভার করছি, বাট প্রিভিয়াসের মধ্যে এখানে দুইটা নতুন করে ম্যাথ আছে, এগুলো কি করতে হবে একটু দেখতে হবে। এই ম্যাথটা দেখতে হবে। দেখো এখানে কি বলতেছে, 208 ভোল্ট দেওয়া আছে এবং সাথে সাথে কি আছে ওই 10টা এসপিআর হর্স পাওয়ার হচ্ছে 10 এবং ফুল আছে 4টা ফুল দেওয়া আছে এবং 60 হার্টস দেওয়া আছে এবং ওয়াই কানেকশন কি থাকছে ওই ইন্ডাকশন মোটরটা ওয়াই কানেকশনের মাধ্যমে আছে। তাহলে এখানে প্রথম কোয়েশ্চনটা হচ্ছে কি, এখন স্লিপ দেওয়া আছে 5%, তাহলে এখানে হোয়াটস দ্য সিনক্রোনাস স্পিড, কত সিনক্রোনাস স্পিডটা বের করতে বলতেছে। আমরা সিনক্রোনাস স্পিডের সূত্রটা বলছি 120 ইন্টু ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই পি। এখানে তো ফ্রিকোয়েন্সি 60 দেওয়া আছে এবং কি দেওয়া আছে ওই জাস্ট ফি এর ফুল দেওয়া আছে, ফুল জাস্ট বের করে কত কি কত পিএম, তত আর পিএম আসছে এটা কি করে দিব, আর পিএম আসছে এটা কি করে দিব, বের করে দিব। এখানে জাস্ট উত্তরটা করে দিব। তাও 2 নম্বর কোশ্চেনে বলতেছে রোটেটরের স্পিডটা বের করতে হবে। রোটেটরের স্পিডের সূত্রটা আমরা প্রিভিয়াস পার্ট 1 এ দেখছি, 1 ইনটু স্লিপ ইনটু কি হবে ওই সিনক্রোনাস স্পিড। তাহলে আমাদের এখানে 1 ইনটু এই কি স্লিভের দেওয়া আছে, স্লিভের মানটা হচ্ছে 5%, 5% কে যদি আমরা বেলোতে কনভার্ট করি তাহলে 0.0, যদি বেলোতে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে সিনক্রোনাস স্পিড থেকে কোথায় আসবে 0.05 আসবে, 0. এটা হবে 0.5 এর মধ্যে সব আসবে পার্সেন্টেজ। তারপরে হচ্ছে সিনক্রোনাস স্পিডটা এখানে পেয়েছি 1800, এটা বসাই দিয়ে জাস্ট কি করে দিব, যেটা উত্তর পাই এটা আরপিএম এ লিখে দিবে একক হিসেবে। তারপরে বলতেছে রোটেটর কি ফ্রিকোয়েন্সি, এবং রোটেটর ফ্রিকোয়েন্সি বলছিলাম, বলতে রোটেটর ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছি কোন ফ্রিকোয়েন্সিটা, ওই ফ্রিকোয়েন্সি ফ্রেমটা, ফ্রিকোয়েন্সি ফ্রেম সমান সমান হচ্ছে কি স্লিপ ইনটু কি, স্লিপ ইনটু হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা আছে প্রশ্নের মধ্যে 60, ওইটা দিয়ে কি করে দিব জাস্ট গুণ করে দিলে 3 হার্টজ কি উত্তরটা পেয়ে গেছি। তারপর 4 নম্বর প্রশ্ন বলতেছে দেখো, শিফট দ্য সব টক অফ দ্য মোটর, মানে বলতেছে টকটা কি, শিফট টকটা কত, টকটা মানে শিফট করার যে বলটা ওইটা কত, এটা বের করতে বলতেছে। এটা সূত্রটা একটু আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো এখানে সূত্রটা হচ্ছে এটা, এই লোডের সূত্রটা একটু কি করতে হবে আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে 50 কি 5 to 5 ফি ইন্টু এন, 5 to 5 ফি ইন্টু ফ্যান। তাহলে আমরা দেওয়া আছে এখানে 5 to 5 ইন্টু ফ্যান, হর্স পাওয়ার কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কত দেওয়া আছে 10 হর্স পাওয়ার দেওয়া আছে। 10 হর্স পাওয়ারটা বসাই দিয়েছি, বসাই দেওয়ার পরে কি করতে হবে, জাস্ট আমাদের কি করতে হবে, এখানে কত আরপিএম পাইছিলাম মনে আছে, ওই রোটেটর স্পিড কত পাইছিলাম, এন এর মান, ওই এন এর মান যত পাইছিলাম রোটেটর স্পিড 1710, এটা 1710 দিয়ে জাস্ট কি করে দিব, ভাগ করে দিব, যেটা উত্তর আসে এটাই কি হবে আনসার হবে, ওইটাই আনসার হবে। এটাকে কি বলা হয়, তারপর এটা হচ্ছে পাউন্ড অফ ফিট এককে লিখতে হবে, এটা কি করতে হবে পাউন্ড অফ ফিট আকারে লিখতে হবে। এইটা এই সলিউশনটা সবচেয়ে বেশি সহজ, এটা থেকে এই সলিউশনটা বেশি সহজ। এখানে কি করতেছে, এই লোড সমান পাওয়ার ডিভাইডেড বাই ওয়ার লিখতেছে। পাওয়ার হচ্ছে 10 হার্টস পাওয়ার দিছে, দেন যে পাওয়ারটা আছে ওইটা তো আছে পাওয়ার থেকে কি করছে, এটা এখানে পাওয়ার কনভার্ট করছে, এই জন্য 740 দ্বারা গুণ করতে হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে কি ওই রোটেটর স্পিড এর সাথে 2 পাই ইন্টু কি মিনিটে কি করতে হবে গুণ করে এই সলিউশনটা চলে আসবে। এটা হচ্ছে এই সলিউশনটা বেশি সহজ, এটা কি এই ক্যালকুলেশনটা করলে বেশি ভালো হবে। তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, দেখো এখানে কি বলতেছে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ভোল্টেজ এত, হার্টস এত এবং এত এত হার্স পাওয়ার এবং 3 ফেজ ইন্ডাকশন মোটর ডোয়েন দেয় এত, এখানে ভোল্টেজ দেওয়া এত এম্পিয়ার কারেন্ট দেওয়া আছে এবং কসের মান দেওয়া আছে 0.85, এটা হচ্ছে কি কসের মান, এবং স্টার্টারে কভার লস আছে 2 কিলোওয়াট এবং রোটেন দা কভারিং লস আছে 700 ওয়াট এবং 2 কিলোওয়াট হচ্ছে কি স্টার্টারে কভার লস আছে 2 কিলোওয়াট এবং স্টার্টারের লস হচ্ছে কত কিলোওয়াট, এই 700 ওয়াটের একটা লস রয়েছে, এবং উইন্ডিং লস হচ্ছে কি তার লস হচ্ছে 600 এবং কোরের লস হচ্ছে কি 1800 ওয়াট, এবং ফাইন্ড দা এত এত এবং ফলোইং দা। প্রথমে বলতেছে এখানে আমাদের টোটাল সলিউশনটা হবে, আমরা কি পরিমাণ ইনপুট দিচ্ছি একটা মোটরের মধ্যে, এটা যদি একটা মোটর হয় সেখানে কি পরিমাণ ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার পরে ওই মোটরের ভিতরে যতগুলা কি লস আছে, যেমন কি স্টেটর লস থাকতে পারে, তারপর হচ্ছে রোটেটরের লস থাকতে পারে, তারপর ওয়্যারের লস থাকতে পারে, সবগুলা লস কাউন্ট করার পরে যে আউটপুটটা পাবো ওইটা কি করতে হবে, বের করতে হবে আমাদের। এখানে প্রথমে বলতেছি কি এয়ার গ্যাপ লস পাওয়ার,
এয়ার গ্যাপ পাওয়ার কত এটা বের করতে হচ্ছে। এয়ার গ্যাপ পাওয়ার সমান সমান আমরা জানি বি আই কস থিটা, এটা হচ্ছে বেসিক সূত্র হচ্ছে বি আই কস থিটা। এখানে জাস্ট রুট থ্রিটা কি আছে ক্যালকুলেশন করে কি হবে, সূত্রটা যদি ক্যালকুলেশন করে তাহলে কি আসবে, রুট থ্রিটা আসবে। এই জন্য এখানে পাওয়ারটা হচ্ছে কত, রুট থ্রি বি আই কস থিটা। তাইলে এখানে রুট থ্রি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 480 ভোল্টেজ দেওয়া আছে, এবং আই এর মান হচ্ছে কারেন্ট কত দেওয়া আছে 60 এম্পিয়ার দেওয়া আছে, এবং কস এর মান দেওয়া আছে কত 0.85 দেওয়া আছে। বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করে আমরা সবগুলো কি লিখছি, কিলোওয়াটের মধ্যে কি করছি লিখছি, যাতে কি আমরা লাস্টে এই জিনিসটি কিলোওয়াটে সব ক্যালকুলেশন গুলো কিলোওয়াটে করি। এই জন্য কি করছি কিলোওয়াটে বের করছি, এবং এটা হচ্ছে এত ওয়াট। তারপর বলতেছে দেখো পাওয়ার কনভার্ট, আমরা যেখানে যে ইনপুটটা দিছি এটা কত পাওয়ার কনভার্ট করতেছে ওইটা কি বের করতে হবে। এবং পাওয়ার কনভার্টার দেখো, পাওয়ার কনভার্টার সূত্র হচ্ছে আমরা এখানে যে ইনপুটটা দিছি এটা হচ্ছে আমাদের কি একটা মেশিং এর মধ্যে যে ইনপুটটা দিছি এটা হচ্ছে এত, এয়ার গ্যাপ পাওয়ার মানে যে ইনপুটটা দিছি সেটা হচ্ছে এত। এখান থেকে এখন আমাদেরকে কি কি বাদ দিতে হবে সেটা হচ্ছে কথা। এখান থেকে আমাদের যদি কনভার্টার স্পিডটা পাওয়ারটা বের করতে চাই তাহলে আমাদের যে ইনপুটটা দিছি 42.4 কিলোওয়াট যে কি দিছি ইনপুটটা দিছি এটা থেকে এখন কি বাদ দিব আমরা, জাস্ট এখান থেকে এই কভার লসটা বাদ দিব, স্টার্টারের কভার লসটা বাদ দিয়ে দিব। আর সাথে সাথে কি করব, ওই কোর লসটাও কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। এখানে দেখো এখানে বসাইছি, জাস্ট এটা বসাইছি, বসানোর পর 2 কিলোওয়াটটা হচ্ছে কি এই স্ট্যান্ডার্ডের কপার লসটা কি করে দিছি বিয়োগ করে দিছি, সাথে সাথে কি করে দিছি সাথে সাথে আরেকটা বিয়োগ করে দিছি, সেটা হচ্ছে কি এই কোর লসটাও কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে। দুইটা লস বিয়োগ করে দিলে আমরা কি পরিমাণ কনভার্ট হয়েছে এটা জানতে পারবো। এক নম্বর হচ্ছে যেটা ইনপুট দিয়েছে এটা থেকে প্রথমে স্ট্যান্ডার্ডের কোর লস কোর যেটা লস আছে এটা বিয়োগ করে দিবে 3 কিলোওয়াট, এবং সাথে সাথে কি কোরের লস যেটা আছে ওইটাকে কি 1800 ওয়াট যেটা আছে উইন্ডোর মধ্যে লস হয়েছে এই কোর লসটাও কি করে দিব 1800 ওয়াট, এটাকে কি করে নিব কিলোওয়াটে নিয়ে গেল 1.8 কিলোওয়াটও এটাই কি বিয়োগ করে দিব। তাহলে আমরা কি পেয়ে যাবো, কি পরিমাণ কনভার্ট হয়েছে এই ভ্যালুটা পেয়ে যাবো, এত পেয়ে গেছি। তারপর বলতেছে আউটপুট কত হবে। এখন আমাদের কি মাঝখানে কি পরিমাণ লস হয়েছে এটা বের করে ফেলছে, এখন আমরা বের করবো আউটপুট কত পাইছে। আউটপুট যেটা পাইছে এইখান থেকে যে ভ্যালুটা পাইছে, এখন মেশিন এর মধ্যে যে কি পাওয়ারটা কনভার্ট করছি এখান থেকে ইন্ডাকশন মোটর এখান থেকে জাস্ট কি করে দিব এই 700 যে কিলোওয়াট আছে রোটেটরের যে কভার লস আছে এটা বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাবো, আউটপুটটা পেয়ে যাবো। এখান থেকে জাস্ট কি করে দিছি এটা বের করে দিয়েছি, এটাই হচ্ছে কি আমাদের ওই একটা এখন আছে, এটা হচ্ছে একটা কি এটা একটা বের করছি। এখান থেকে আরো কয়েকটা জিনিস কি করে দিতে হবে, বাদ করে দিতে হবে, মাইনাস দিতে হবে। প্রথমত কি রোটেটর কভার লসটা কি করে দিছি বিয়োগ করে দিছি। তারপর হচ্ছে আরেকটা লস আছে হচ্ছে উইন্ডো মানে তার লসটাও কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে। দুইটাই কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে আউটপুটটা বের করার জন্য। তাইলে কি করছি এখান থেকে আবার কি করছি 700 ওয়াট এবং 600 ওয়াট দুইটাই কি করে দিছি স্টার্টারের লসটা এবং ওয়্যারের লসটা বিয়োগ করে দিছি। বিয়োগ করার পরে এত কিলোওয়াট পাইছি। আসলে এখন এখন আমরা কি সবগুলো যতগুলো লস গেছে সেগুলো বাদ দেওয়ার পর আমরা কি পেয়ে গেছি একটা আউটপুট পেয়ে গেছি। মানে তার মানে হচ্ছে আমাদের টোটাল কি ইনপুট দিব 42.4 কিলোওয়াট। যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা আউটপুট পাচ্ছি 37.3 কিলোওয়াটটা কি পাচ্ছি আউটপুট হিসেবে কি পাচ্ছি পাওয়ার পাচ্ছি। তারপরে এফিসিয়েন্সি হচ্ছে কি ইনপুট আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু কি 100% দিয়ে যদি বের করি তাহলে আমরা কত পার্সেন্ট এফিসিয়েন্সি দক্ষতা কত এটা বের করে ফেলতে পারবো। আশা করি প্রশ্নটা হচ্ছে কি প্রথমে ইনপুটটা বের করবো, বের করার পরে ভিতরে কনভার্টারে কি কি লস হচ্ছে এগুলো সবগুলো বিয়োগ দিলে আমরা কি পেয়ে যাবো, আউটপুটের পাওয়ারটা পেয়ে যাবো। পাওয়ারটা পাওয়ার করে জাস্ট এখান থেকে কি করে দিব এফিসিয়েন্সিটা বের করে নিব। এটা হচ্ছে সলিউশন। এটা প্রিভিয়াস অনেকবার আসছে এই ম্যাথ দেবো, এই ম্যাথটা কি প্রিভিয়াসে আসছে, এগুলো কি দেখে যাইতে হবে। এই জন্য এগুলো আবার এইখানে পড়ানো হয়েছে এই সেগমেন্ট থেকে কি কি এগুলা আশা করি বুঝে গেছে এখান থেকে কি কি আসবে। আমি আবার বলতেছি এখান থেকে জাস্ট কি করতে হবে এই ইন্ডাকশন মোটরে কনস্ট্রাকশন দেখতে হবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখতে হবে, প্রিন্সিপালটা দেখতে হবে। আর হচ্ছে কি এখান থেকে জাস্ট তারপরে হচ্ছে কি ম্যাথগুলো দেখতে হবে, ম্যাথগুলো ভালোভাবে দেখতে হবে। তারপরে হচ্ছে কি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্টের মতো ওই এক্সট্রা ইকুইভ্যালেন্টটা দেখতে হবে, ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আর পার্থক্যটা একটু দেখতে পারো, পরীক্ষার মধ্যে আসতে পারে। এতটুকুই হচ্ছে এই সেগমেন্ট থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝছো। আসসালামু আলাইকুম।